নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মঞ্চুরিয়ান। আমি তো না, আমার ছেলে বানাবে মঞ্চুরিয়ান। পাতাকপি, গাজর, ক্যাপসিকাম এই নিয়ে ভালো করে কুচিয়ে, যতটা কুচিয়ে পারা যায় ততই কুচাবেন। কুচিয়ে নিয়ে দেখুন বন্ধুরা কীভাবে কুচিয়েছি। তো আমার একটু মোটা মোটা হয়ে গেছে, আরও পাতলা করতে হবে। তারপরে এখনও সব কিছু দিয়ে আমার ছেলে সব মাখাচ্ছে। এই যে পাতাকপি, ক্যাপসিকাম, গাজর, লবণ সব দিয়ে মাখাবে ভালো করে। তারপর আরও উপকরণ লাগবে, তারপর দিয়ে দিল শুকনো লঙ্কার গুঁড়ো, এখন কালো লঙ্কা গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখাবে। শীতের দিন হলে পরে জল এমনি বেরোতো, কিন্তু একটু জল দিতে হবে, এখন গরমের সিজন তো, অসময় পাতাকপি ভালো গলতে চায় না, তো একটু জল দিয়ে ভালো করে দিয়ে দিতে হবে। একটু ময়দা দিয়ে দিল পরিমাণ মতো। ময়দা দিয়ে তারপরে কর্নফ্লোর দিতে হবে একটুখানি, অল্প পরিমাণে কর্নফ্লোর দিয়ে এবার জল দিয়ে ভালো করে মাখাতে হবে। অল্প 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 করে জল দিতে হবে, কতটা কি একসঙ্গে জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে। এবার সবজির জন্য নিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ মোটা মোটা করে, আর ক্যাপসিকাম মোটা মোটা করে কেটে নেওয়া হয়েছে। তারপরে এটাকে বানাতে হবে। এই আদা রসুনের পেস্ট লাগবে, আদা রসুন নিয়ে নেওয়া হলো। রসুনটা আমি ছিলিনি, রসুনের ছিলকা শুদ্ধই দেওয়া হয়েছে। কাঁচা লঙ্কা, আদা রসুন এর পেস্ট তৈরি করতে হবে। লঙ্কাটা যেই পরিমাণ আপনারা খাবেন সেই পরিমাণেই দেবেন। এই যে দেখুন দরদরা হয়েছে, দরদরা করে পিষতে হবে। কড়াইতে তেল দেওয়া হয়েছে, তেল দিয়ে যে পাতাকপির যে মাখানো হলো ওটার বড়া তৈরি করতে হবে। এই যে ছোটো ছোটো বলের মতো তৈরি করতে হবে। বলের মতো তৈরি করে নিয়ে তারপরে ওটাকে বানাতে হবে। এক এক করে সব দিতে হবে। বলগুলো তৈরি করতে একটু টাইম লেগে যাচ্ছে, যার জন্য কড়াইতে ছাড়তে টাইম লাগছে। একদম গোল গোল বলের মতো ধিমি আছে বানাতে, মিডিয়াম আছে বানাতে হবে। তেজ করে ভাজা যাবে না, তখন ভিতরে কাঁচা থেকে যাবে, উপরে লাল হয়ে যাবে, যার জন্য মিডিয়াম আঁচারে বানাতে হবে। হয়ে গেছে। প্রথমে এইগুলি করে দেখানো হলো বন্ধুরা, একসঙ্গে তো বেশি দেওয়া হয়নি, এইটুকুই দেখানো হলো। তারপরে বেশি করে এবার ফ্রাই প্যানে দেওয়া হলো তেল।